ভাবতের অধীন ভগবান। উনি তাই করলেন। উনি একটি তামাল বৃক্ষে হাতখানা দিয়ে উনি কি করলেন? ব্রহ্মা দাঁড়িয়ে আছে, অন্ন নিয়ে প্রভুকে অন্ন সেবা দেবেন, ক্ষীর স্বর্ণমণি উনি দাঁড়িয়ে আছে। বলছে প্রভু, আমার যত মোহ, আমার যত কামনা বাসনা, আমার 10 ইন্দ্রিয় পঞ্চভূত ষড়রূপু সব আমায় কুপথে ধাবিত করেছে। এখন সূর্য, এই সূর্য সমস্ত কিছুর প্রকৃতির পুষ্টিবর্ধনকারী, তাই না? সূর্য যখন ওই প্রকৃতির মধ্যে মিশে যায় তখন কি আর সূর্যকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না। যখন ভগবানকে পাওয়া যায় তখন আর আমি থাকে না, তখন আমার আমিত্ব, আমি মানুষ, আমি এই জগতের একজন কেউ, এটা থাকে না। যখন তোমার আমিত্ব চলে যাবে তখন তোমার মধ্যে আমি বিরাজ করব। তাই ব্রহ্মাকে পেলেন। ব্রহ্মাকে বলছে প্রভু, তুমি এত স্তব স্তুতি করো, আমি একজন সামান্য রাখাল, মাধবের কত খেলা, আমি একজন সামান্য রাখাল, এত স্তব স্তুতি করতে হবে না তোমাকে। বলছে প্রভু, এই পৃথিবীতে আমি সৃষ্টি করলাম, আমি সবকিছু করলাম, কার করুণায়? তোমার করুণায়। এই করুণার কথাটা, তুমি যে আমার সর্ব উপস্য, এই কথাটা যেন আমি আর কোনো জন্মে কোনোদিন না ভুলে যাই। আমরা ভুলে গেছি না সব, আমরা সব ভুলে গেছি। এই দামোদর মাস, এই দামোদর মাসেই দামবন্ধন লীলা হয়েছিল, রাস হয়েছে, এই যে কাতানি ব্রত হয়েছে, এই যে ব্রহ্মার মোহন, এটা হয়েছে, আর অনেক অনেক বহু অনাদির অনন্ত লীলা। কত লীলা কে বলে শেষ করতে পারবে? অনেক লীলা উনি করেছেন। এর মধ্যে যে কাত্যায়নী ব্রতটা করেছেন, এটি খুব কঠিনতম ব্রত। গোপীরা করেছেন। নিদর্শন আছে যে ভাগবতে যা না দিলেন তা দিলেন। বিদাত মাধব, তারপরে চণ্ডীদাসের গীত গোবিন্দ, বিবর্ত বিলাস, এর মধ্যে কিছু ঘটনা দিলেন। মানে লেখার কথা বলি নাই, আমি বলছি যে চণ্ডীদাসের গীত গোবিন্দ, আমি জয়দেবের কথা বলছি। রাধে রাধে। চণ্ডীদাসের গীত গোবিন্দ, রাধে রাধে। তো এখন এগুলির মধ্যে কিছু জানার কিছু জিনিস আছে, যে যা আমরা যদি আমরা অধ্যয়ন করি, ওইভাবে একান্তে বসে গোবিন্দকে ভজন দেবার জন্য বসে, কোলাহলে না, একান্তে তার কাছে বসতে হবে, তাইলেই আমরা কিছুটা কিঞ্চিত তাকে অনুভব করতে পারবো তিনি কেমন। আর কি বলে গেছেন, তার ভাবে যারা ভাবান্বিত হয়েছে, তাকে নিয়ে যারা এইভাবে গভীরভাবে বসেছে, এই জন্যই তাকে নিয়ে অনেক কিছু তারা লিখতে পেরেছে। তো দেখেন, ব্রজের গোপীরা, আমরা ভগবান যা করছে, গোপী যা করছে, তাই আমরা করতে চাই। কেন করতে চাই? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। এখন যদি গোপীরা কি করেছিলেন? কদলী পত্রে শুয়ে দিনের মধ্যে একবার হবিষ্যন্ন আহার করে তারা একটা মাস ছিলেন, কোন গৃহে তারা যান নাই। তারা একটা মাত্র বস্ত্র, একদার শুকিয়েছেন আর একদারে স্নান করেছেন। এটা কেমন? যেমন মনে করেন যে পিতা মাতা মারা গেলে
পিতামাতা মারা গেলে যে আমরা একটা সন্ন্যাস ধর্ম গ্রহণ করি, মাথায় তোল দিতে পারবো না, স্যান্ডেল পায়ে দিতে পারবো না, তারপর ছাতি মাথায় দিতে পারবো না, অনেক নিয়ম আছে না? এটা হলো আসল সন্ন্যাস ধর্ম। এই সন্ন্যাস ধর্মটাই গোপীরা করেছিলেন। রাধে রাধে। এখন যদি আমরা সেই গোপীর ভাবকান্তি বিলাস নিয়ে আমরাও একটা নিয়ম বাস করতে চাই, তাহলে আমরা কতটুকু পারবো? আমরা কি গিরি হয়ে যে গিয়ে ওগুলি করতে পারবো? পারবো না। এই জন্য এই নিয়ম মাসে আমাদের বৈষ্ণব ডেকে এনে বৈষ্ণব সভা করাতে হবে এবং ভাগবত অধ্যয়ন করাইতে হয়, ভগবানের লীলা কীর্তন শ্রবণ করতে হয়। এটাই নিয়ম। যে প্রভু আমরা তো গোপীদের মতো পারবো না, আমাদের তো সম্ভব না, তো শুধু আমরা কতটুকু পারি নিরামিষ আহার করে একটু গোবিন্দকে সেবা দিতে পারি, এতটুকু। তাহলে আমাদের পক্ষে অত কিছু আর সম্ভব না। রাধে রাধে। আত্মনিবেদনই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। কাত্যায়নী ব্রতের পরে গোপীরা একটা বৈষ্ণব সেবা দিলেন। এই জন্যই আমরাও কিন্তু দামোদর মাস শেষ হইলে বা দামোদর মাসের মধ্যে আমরা কিন্তু বৈষ্ণব সভার আয়োজন করার চেষ্টা করি। গোপীরা বৈষ্ণব সভাটা দিলেন কিভাবে? যেমন মনে করেন গোপীদের তো কোনো গৃহেই ওরা যায় নাই, তাহলে অর্থ পাবে কোথায়? অর্থ আছে? ওরা তো ভিখারি, ওদের অর্থ ছিল না। গোপীরা চিন্তা করলেন ব্রজের দ্বারে দ্বারে আমরা ভিক্ষা করব, ভিক্ষা করে যা হবে তাই দিয়ে আমরা বৈষ্ণব সেবা করব। তো প্রত্যেকের দ্বারে দ্বারে থেকে কিছু কিঞ্চিত ভিক্ষা আনলেন। তো ভিক্ষা আনার পরে ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, এরকম মনে করেন যে 33 কোটি দেবতাকে আহ্বান করলেন, কারণ রাধারানী বৈষ্ণব সেবা দিচ্ছে। মুনি ঋষিদের আহ্বান করলেন। এখন ওরকম হাজার হাজার ভক্ত হয়ে গেল। রান্না করছে মাত্র অল্প কিছু চাল, যা আর কি ভিক্ষায় যা পেয়েছে। এমনিও ব্রজের মানুষগুলি খুব ওই সময় খুব গরিব ছিল, ওদের অর্থের অভাব ছিল, ওরকম বড় সড়ো ছিল না। যাই হোক, এখন কি উপায় করবেন? এত অল্প কিছু রান্না করেছেন, যা মনে করেন 50 জনেরই হোক, সেখানে যদি মনে করেন 2000-3000 লোক হয়ে যায়, তাহলে কি ওই সেবা করানো সম্ভব? ব্রজের গোপীরা চিন্তা করলেন, আচ্ছা শ্রীকৃষ্ণ আমাদের এমন বিপদে কেন ফেলল? উনি তো আমাদের জানে, উনি তো বোঝে যে আমাদের কিছুই নাই, তাহলে উনি আমাদের এমন বিপদে কেন ফেলল?